এখন থাকছে ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তর। শর্ট সিলেবাসে এই 5টা অধ্যায় আছে। অধ্যায় 1, 2, 3, 4 এবং 5। এই 5টা অধ্যায় থেকে 11টা সৃজনশীল প্রশ্ন আসবে। এর মধ্যে থেকে যদি তোমরা একটা অধ্যায় বাদ দিতে পারো তাহলে 7টা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। যদিও যথেষ্ট সময় আছে, যদি সম্ভব হয় তাহলে 5টা অধ্যায় পড়ে ফেলো, তাহলে হয়তো রেজাল্টটা বেশি ভালো হবে। শুরুতেই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন প্রত্যেকটি অধ্যায় থেকে, সাথে উত্তরও দেওয়া থাকবে। প্রথম অধ্যায়, প্রাক ইসলামী আরব। ইয়েমেন শব্দের অর্থ কি? ইয়েমেন শব্দের অর্থ সুখী বা সৌভাগ্যবান। জাজিরাতুল আরব অর্থ আরব উপদ্বীপ। প্রাক ইসলামী আরবের শ্রেষ্ঠ কবি ছিলেন ইমরুল কায়েস। পিরামিড কি? মিশরীয়দের নির্মিত পাথরের তৈরি ত্রিভুজ আকৃতির অনেক উঁচু সমাধিসৌধ হলো পিরামিড। জাজিরা অর্থ হচ্ছে দ্বীপ বা উপদ্বীপ। গাছের রানী বলা হয় খেজুর গাছকে। মিশরীয় লিখন পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক। প্যাপিরাস হলো নীল নদের তীরে জন্মানো নলখাগড়া জাতীয় এক ধরনের ঘাস বা উদ্ভিদ, যা দিয়ে মিশরীয়রা কাগজ তৈরি করে। ইতিহাসের জনক হেরোডোটাস। কে মিশরকে নীল নদের দান বলেছেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। মালাকি অথবা আল মালাকি প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন বা মন্ত্রণা সভা মালা নামে পরিচিত ছিল, যেটি মক্কায় বিদ্যমান গোত্রীয় ভারসাম্য রক্ষায় কাজ করত। জাহেলিয়া যুগ কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের আগের আরবের প্রায় 100 বছর সময় আয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ বলে পরিচিত। বেদুইন কারা? প্রাক ইসলামী যুগের মরুবাসী যাযাবররাই বেদুইন নামে পরিচিত। দারুল নাদওয়া কি? প্রাক ইসলামী আরবের রাজনৈতিক সংগঠন আলমালার যে গৃহে এ পরিষদের সভা বসত, তাই দারুল নাদওয়া নামে পরিচিত। উকাজ মেলা কি? প্রাক ইসলামী আরবে মক্কার কাছাকাছি উকাজ নামের একটি স্থানে বার্ষিক যে মেলার আয়োজন করা হতো তাই উকাজ মেলা। আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ কি? আয়ামে জাহেলিয়া শব্দের অর্থ অজ্ঞতা, তমস্য বা অন্ধকারের যুগ। প্রাক ইসলামী আরববাসীর প্রধান খাদ্য কী ছিল? খেজুর ও দুধ। প্রাক ইসলামী আরবের গোত্রপ্রধানদের কি বলা হতো? শেখ বলা হতো। পৃথিবীর বৃহত্তম উপদ্বীপের নাম আরব উপদ্বীপ। কৌলিন্য প্রথা কি? বংশ, বীরত্ব, শৌর্য-বীর্য নিয়ে শ্রেষ্ঠত্ব বা গর্ব অহংকার করার রীতি কৌলিন্য প্রথা নামে পরিচিত। কাশিদা কি? প্রাক ইসলামী আরবে রচিত গীতিকাব্যগুলোই কাশিদা নামে পরিচিত। আরব দেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। সবচেয়ে বড় পিরামিডের নাম কি? সবচেয়ে বড় পিরামিডের নাম বড় ফারাও খুফুর পিরামিড। কোন শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি? ব্যাব ইল অথবা বাব ইল শব্দ থেকে ব্যাবিলন শব্দের উৎপত্তি। জাহিলিয়া শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা। প্রাক ইসলামী আরবের একেশ্বরবাদী সম্প্রদায়ের নাম হানিফ। ফারাও কোন রাজাদের উপাধি ছিল? মিশরের রাজাদের। কোন অঞ্চলে সুমেরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? মেসোপটেমীয় অঞ্চলে। দ্বিতীয় অধ্যায়, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন? আবু জেহেল। মহানবী কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন? 632 খ্রিস্টাব্দে। হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 628 খ্রিস্টাব্দে। আনসার শব্দের অর্থ সাহায্যকারী। বদরের যুদ্ধে মুসলমানদের কতজন সৈন্য শহীদ হন? 14 জন। মদিনা সনদ কি? মহানবী মদিনায় হিজরতের পর মদিনায় সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে 622 খ্রিস্টাব্দে যে সনদ প্রণয়ন করেন তাই মদিনা সনদ হিসেবে পরিচিত। বিশ্বের প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ। মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব। বিশ্বের শ্রেষ্ঠ সংস্কারক কে ছিলেন? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজ্জাতুল বিদা কি? মহানবীর সর্বশেষ জীবনের হজ ছিল হুজ্জাতুল বিদা বা বিদায় হজ। বদরের যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে স্বাক্ষরিত হয়? 6ষ্ঠ হিজরিতে। মহানবী কত খ্রিস্টাব্দে মক্কা বিজয় করেন? 630 খ্রিস্টাব্দে। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। হজরত মুহাম্মদের মাতার নাম আমিনা। কত সালে মহানবী নবুয়ত প্রাপ্ত হন? 610 সালে। মিরাজ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 620 সালে রজব মাসের 27 তারিখ রাতে মিরাজ সংঘটিত হয়। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ, প্রস্থান বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। কত খ্রিস্টাব্দে মহানবী মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর। কত সালে উহুদ যুদ্ধ সংঘটিত হয়? 625 সালের 21 মার্চ। মিরাজ শব্দের অর্থ কি? মিরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। মহানবী কত সালে খায়বার জয় করেন? 628 সালে। হিলফুল ফুজুল অর্থ
শান্তি সংঘ। খন্দকের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? 627 সালের 31 মার্চ। সাইফুল্লাহ কার উপাধি? খালিদ বিন ওয়ালিদের উপাধি। ফাতুম মুবিন শব্দের অর্থ কী? ফাতুম মুবিন শব্দের অর্থ সুস্পষ্ট বিজয় বা প্রকাশ্য বিজয়। বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 624 খ্রিস্টাব্দের 17 মার্চ। তৃতীয় অধ্যায় খোলাফায়ে রাশেদিন। ইসলামের ইতিহাসে প্রথম গৃহযুদ্ধ উষ্ট্রের যুদ্ধ। কত খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়? 656 খ্রিস্টাব্দে। আসাদুল্লাহ কার উপাধি? হজরত আলী এর উপাধি। আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ। হজরত আলীর পিতার নাম আবু তালিব। কাকে হত্যার মাধ্যমে মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয়? হজরত ওসমানকে হত্যার মাধ্যমে। মারওয়ানকে? ইসলামের তৃতীয় খলিফা ওসমান এর প্রধান উপদেষ্টার নাম মারওয়ান। খারাজ শব্দের অর্থ যা বের হয়ে গেছে। রিদ্দা শব্দের অর্থ স্বধর্ম ত্যাগ বা দল ত্যাগ। কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়? ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকরকে। কাকে গনি বলা হয়? হজরত ওসমানকে। ফারুক কার উপাধি? ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমরের উপাধি ছিল ফারুক। হজরত ওসমানের শাসনকাল কত বছর স্থায়ী হয়েছিল? 12 বছর। হজরত ওমর কত খ্রিস্টাব্দে খিলাফতে অধিষ্ঠিত হন? 634 খ্রিস্টাব্দে। খিলাফত শব্দের অর্থ প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত। ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর। বয়স্ক পুরুষদের মধ্যে কে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন? হজরত আবু বকর। ধর্মত্যাগী ভণ্ডনবীর বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের নাম রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 632 খ্রিস্টাব্দে। আতিক শব্দের অর্থ দানশীল। আল ফারুক শব্দের অর্থ সত্য মিথ্যার প্রভেদকারী। ইউনুরাইন কার উপাধি? ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমানের উপাধি, যার অর্থ দুই নূর বা জ্যোতির অধিকারী। ইউনুরাইন অর্থ কী? দুই নূর বা জ্যোতির অধিকারী। খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। বাইতুল মালকে প্রতিষ্ঠা করেন হজরত ওমর। কত খ্রিস্টাব্দে উষ্ট্রের যুদ্ধ সংঘটিত হয়? 656 খ্রিস্টাব্দে। গনিমত কি? গনিমত হলো যুদ্ধলব্ধ সম্পদ। চতুর্থ অধ্যায় উমাইয়া খিলাফত। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়া। উমাইয়াদের প্রথম খলিফা হজরত মুয়াবিয়া। উমাইয়ার খিলাফতের রাজধানী ছিল দামেস্ক। কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়? উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা হজরত মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়। কুব্বাস আর সাকরা কোথায় অবস্থিত? জেরুজালেমে। কুব্বাত আর সাকরা কি? মহানবী যে প্রস্তরখণ্ডের উপর পদচিহ্ন রেখে মেরাজ গমন করেন, খলিফা আব্দুল মালিক সে পাথরকে কেন্দ্র করে গম্বুজ বিশিষ্ট ষষ্ঠকোণাকার স্মৃতিসৌধ নির্মাণ করেন, যা কুব্বাত আর সাকরা নামে পরিচিত। ডোম অব দি রক কি? 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিকের জেরুজালেমে নির্মিত অষ্টকোণাকৃতির স্মৃতিস্তম্ভই ডোম অব দ্য রক বা কুব্বাত আর সাকরা। উমাইয়া সাধুকে? খলিফা ওমর বিন আব্দুল আজিজকে উমাইয়া সাধু বলা হয়। উমাইয়া খিলাফতের পতন হয় 750 খ্রিস্টাব্দে। উমাইয়াদের শেষ খলিফার নাম ছিল দ্বিতীয় মারওয়ান। উমাইয়া বংশের শ্রেষ্ঠ বিজেতা ছিলেন আল ওয়ালিদ। খলিফা মুয়াবিয়ার পিতার নাম আবু সুফিয়ান। কারবালার যুদ্ধ সংঘটিত হয় 61 হিজরির 10 মহরমে। খলিফা আব্দুল মালিক কোন বংশের শাসক ছিলেন? উমাইয়া বংশের। সর্বপ্রথম কোন খলিফা মধ্য এশিয়া রাজ্য বিস্তার করেছিলেন? খলিফা আল ওয়ালিদ। মুসলিম নৌবাহিনীর প্রতিষ্ঠাতা খলিফা মুয়াবিয়া। পঞ্চম অধ্যায় আব্বাসী খিলাফত। আব্বাসীয়দের রাজধানী ছিল বাগদাদ। আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা খলিফা আবু জাফর আল মনসুর। আল মনসুর শব্দের অর্থ বিজয়ী। বুরান ছিলেন আব্বাসী খলিফা মামুনের স্ত্রী এবং প্রধানমন্ত্রী হাসান বিন সাহালের কন্যা। খলিফা আল মানসুর কোথায় রাজধানী স্থাপন করেন? বাগদাদে। বাগদাদ নগরীর প্রতিষ্ঠাতা আবু জাফর আল মনসুর। খাইজুরান কে ছিলেন? খলিফা মাহাদির স্ত্রী ও খলিফা হারুনের মাতা ছিলেন খাইজুরান। খলিফা আল মামুনের স্ত্রীর নাম ছিল বুরান। ক্রুসেড শব্দের অর্থ ধর্মযুদ্ধ। আব্বাসীদের শেষ খলিফার নাম আল মুস্তাসিম বিল্লাহ। বাগদাদ কখন ধ্বংস হয়? 1258 খ্রিস্টাব্দে। বুয়াইয়া কারা? বুয়াইয়াগণ ছিলেন মধ্য এশিয়ার একটি উপজাতি। বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মাকি। সহস্র আরব রজনীর নায়ক খলিফা হারুন আর রশিদ। আব্বাসী বংশের পতন ঘটে 1258 সালে। এবার তোমরা দেখতে পাবে খ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হলো, তবে এগুলোর উত্তর সাথে সাথে দেওয়া হলো না, কারণ এতগুলি উত্তর লিখে দেওয়া সম্ভব না, কারণ এগুলো নিজে থেকে বানিয়ে লিখতে হয়। তোমার যদি বই সম্পর্কে ধারণা থাকে এবং গাইড বই বা টেস্ট পেপার থেকে একটু ধারণা নাও, তাহলে কিন্তু সহজেই এবং গুছিয়ে লিখতে পারবে। আমার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা।
তো খ নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন, তার প্রথম অধ্যায় দেখো, প্রাক ইসলামিক আরব। জাজিরাতুল আরব বলতে কি বোঝো? এটা এভাবে আসতে পারে, আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন? আসাবিয়া বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন? মেসোপটেমিয়া অঞ্চলকে সভ্যতার লীলাভূমি বলা হয় কেন? আয়ামে জাহালিয়া বলতে কি বোঝায়? হায়ারোগ্লিফিক্স কি? ব্যাখ্যা করো। হানিফ সম্প্রদায় কারা? ব্যাখ্যা করো। মিশরকে নীল নদের দান বলা হয় কেন? প্যাপিরাসকে ব্যাখ্যা করো। উকাজ মেলা সম্পর্কে যা জানো লিখো। প্রাক ইসলামিক যুগে আরবের মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করত। দ্বিতীয় অধ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয়ের কারণ কি ছিল? হিলফুল ফুজুল বলতে কি বোঝায়? মুহাম্মদকে আলামিন বলা হয় কেন? মুহাজির ও আনসার কারা? ব্যাখ্যা করো। আকাবার শপথ কি? হিজরত ও দেশ ত্যাগের মধ্যে পার্থক্য কি? নাখলার খণ্ডযুদ্ধ কি? ব্যাখ্যা করো। হুদায়বিয়া সন্ধিকে প্রকাশ্য বিজয় বলা হয় কেন? খন্দকের যুদ্ধে মহানবী পরিখা খনন করেছিলেন কেন? বিদায় হজ কি? মদিনা সনদ বলতে কি বোঝায়? মক্কা বিজয়কে রক্তপাতহীন বিজয় বলা হয় কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছিলেন কেন? তৃতীয় অধ্যায়, খুলাফায়ে রাশেদিন। ভণ্ড নবী কারা? ব্যাখ্যা করো। কাকে এবং কেন ইউনুরাইন বলা হয়? ব্যাখ্যা করো। দিওয়ান বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। হযরত ওসমান কিভাবে মদিনার পানীয় জলের অভাব দূর করেছিলেন? বাইতুল মাল বলতে কি বুঝো? খুলাফায়ে রাশেদিন বলতে কি বোঝায়? মজলিস উস-শুরা বলতে কি বোঝায়? খলিফা বিন ওয়ালিদ ইতিহাসে বিখ্যাত কেন? উস্টের যুদ্ধ কি? ব্যাখ্যা করো। খারিজি কারা? ব্যাখ্যা করো। চতুর্থ অধ্যায়, উমাইয়া খিলাফত। মুয়াবিয়াকে কেন আরবের প্রথম রাজা বলা হয়? উমাইয়া কারা? ব্যাখ্যা করো। কারবালার কাহিনীকে মর্মান্তিক বলা হয় কেন? রাজেন্দ্র বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কুব্বাতুস সাকরা কি? ব্যাখ্যা করো। খলিফা আব্দুল মালিক কর্তৃক আরবি ভাষা জাতীয়করণ বিষয়ে ধারণা দাও। সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন? জিজিয়া কি? মুয়াবিয়ার পরিচয় দাও। এবং সবার শেষে পঞ্চম অধ্যায়, আব্বাসী খিলাফত। আব্বাসী কারা? ব্যাখ্যা করো। আবু মুসলিম খোরাসানির পরিচয় দাও। বাইতুল হিকমা বলতে কি বোঝো? ব্যাখ্যা করো। রাওয়ান্দিয়া সম্প্রদায় কারা? ব্যাখ্যা করো। নহরে জুবাইদা কি? বার্মাকি কারা এবং কাকে কেন আসসাফা বলা হয়?